আজকে আমরা বানাবো খুব সুন্দর একটা রেসিপি, আলু বেগুন দিয়ে মাছের ঝোল। খুব সুন্দর হয়েছে খেতে, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। ওর জন্য আমরা এখানে মাছ নিয়ে নিয়েছি, ছোট ছোট মাছ। মাছের উপর আমরা দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেবো আমরা হলুদ। হলুদ দেওয়ার পর আমরা এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো। তো একবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা সরষের তেল দিয়ে দেবো, একবারে সাইড দিয়ে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে যখন তেলটা একবারে গরম হয়ে গেল, তো মাছটা দেওয়ার পর দেখতে পাচ্ছ ছাক্কাতে একবারে পরপর করে ফুটছে। তো এখানে মাছ যখন আমাদের 5 মিনিট মতো লাগলো ভাজতে, তোমরা দেখে নেবো 5 মিনিটের কাছাকাছি লাগবে। তো আমরা উঠিয়ে নিলাম। তো তেল কমে গেল, সব মাছ তো তেল চুষে নিলো, তো এই জন্য আমরা আর একটু তেল দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে একটু দিলাম কালো জিরা। কালো জিরা দেওয়ার পর দিয়ে দেবো আমরা একটা চিনি। একটু চিনি, কিন্তু চিনি দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর একটা লাল শুকনো লঙ্কা, ঠিক আছে। তার উপরে একটু পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে আলু বেগুন, যেটা আমরা কেটে রেখেছিলাম, ধুয়েও রেখেছিলাম। এবার আমরা এখানে মিক্সির কৌটা নিয়ে নেবো। তো মিক্সির কৌটাতে একটা দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা পাতা পড়েছিল, ওটাই দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম আমরা এখানে রসুন। রসুন দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো আদা, মানে আদাও দিয়ে দিলাম। আদা দেওয়ার পর আমরা এখানে লাল লঙ্কা আর সবুজ লঙ্কা দুটাই দিয়ে দিলাম। দেওয়ার পর দিলাম একটু জল। এবার জল দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে টমেটো। টমেটোতে একটা টমেটোকে আধা ফাঁক করে দিলাম। আর এখানে দিলাম গোলমরিচ। গোলমরিচ দেওয়ার পর এবার আমরা এটাকে ঢেকে দেবো। হ্যাঁ, ঢেকে এবার মিক্সিতে আমরা পিষিয়ে নেবো। তো পিছাতে পিছাতে আমরা এখানে একটু হাত নাড়িয়ে নেবো। বেচারাটা একা বোর হচ্ছিলো, তো ভালো উপরে হাতটাই নাড়িয়ে দিই। তো এখানে আমরা দিলাম হচ্ছে হলুদ। তো হলুদ দেওয়ার পর আমরা এখানে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। তার উপর দিয়ে দেবো আমরা এখানে লঙ্কার গুঁড়া। এখানে লঙ্কার গুঁড়া দিলাম, তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারো, ব্যাপার তোমাদের। তো যাই হোক, এখানে আমরা লঙ্কা গুঁড়া দেওয়ার পর যেটা মিক্সিতে পিছালাম ওটা আমরা এখানে দিলাম। দিয়ে একবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি আর ভালো করে ফুটিয়ে যাবো, ঠিক আছে। তো এখানে আমরা দিয়ে দেবো এবার হচ্ছে জিরা গুঁড়া। তো এখানে আমরা জিরা গুঁড়া দিলাম। জিরা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো ধনা গুঁড়া। ধনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। তো এখানে একটু গরম মশলা গুঁড়া দিলাম। গরম মশলা গুঁড়া দেওয়ার পর একবার ভালো করে নাড়িয়ে নেবো। এবার একটু এটা শুকিয়ে যাবে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছি আমাদের অনেকটা শুকিয়ে গেছে। এবার শুকিয়ে যাওয়ার পর আমরা কী করবো, জল ঢেলে দেবো, ঠিক আছে। বেশি না, আবার হাফ। তো একটু জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পর এখানে ভালো করে আমরা ফুটিয়েছি। কমসে কম আমরা এটাকে 5 মিনিট পর্যন্ত ফুটিয়েছি, ঠিক আছে, পাক্কা 5 মিনিট। 5 মিনিট ফুটানোর পর আমরা এখানে দিলাম মাছ, যেই মাছটা আমরা ভেজেছিলাম। এবার মাছ দেওয়ার পরও আমরা একটু টেস্ট করবো আমার সব কিছু ঠিক আছে কিনা। তো আমাদের একটু লবণ কম হয়ে গেছিলো, তো আমরা এখানে লবণ দিলাম। এবার লবণ দিয়ে আমরা হালকা করে নাড়িয়ে আবার 2 মিনিটের জন্য এটাকে ফুটানোর জন্য রেখে দিলাম, ঠিক আছে, 2 থেকে 3 মিনিট। তো এবার 2 থেকে 3 মিনিট ফুটাতে ফুটাতে আমাদের রান্না এখানে কমপ্লিট। আমাদের এখানে ভিডিও শেষ। উপরে তোমরা 4টা ভিডিও দেখতে পাচ্ছ, ওগুলো আমাদের একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর 4টার মধ্যে একটা ক্লিক করে ফুল ভিডিও দেখে নেবেন, তো হয়ে গেল কাজ।